আসসালামু আলাইকুম। ফুরিয়ার সিরিজের ৮ নম্বর ক্লাসে ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুভ দ্য পার্সিভেলস আইডেন্টিটি, অর্থাৎ পার্সিভেলের অবেদের বর্ণনা এবং প্রমাণ দেখব। খুব গুরুত্বপূর্ণ একটা থিওরাম, যেটা বেশ কিছু সালে আসছিল, লাস্ট 10, 12, 16, 17 এবং 19 সালে আসছিল। আপনি এটাকে 3 স্টার দিতেই পারেন যে এটা খুব ভালো, পরীক্ষা আসার মতো। এখন এই পার্সিভেল যে আইডেন্টিটি দিয়েছিল সেটার স্টেটমেন্ট বা বিবৃতিটা ছিল এমন যে, ধরি এফ অফ এক্স একটা ফাংশন এবং এই ফাংশনটি -l থেকে l ইন্টারভালে বা ব্যবধিতে সংজ্ঞায়িত। এখন এফ অফ এক্স একটা ফাংশন, এগুলো আপনি বুঝেন, -l থেকে l ইন্টারভাল এটাও বুঝেন, বাট এই সংজ্ঞায়িত কথাটা কেমন জানি লাগছে না? সংজ্ঞায়িত বলতে বুঝে ভাই যে এই -l থেকে l রেঞ্জের ভিতরে এই ফাংশনটা কাজ করতে সক্ষম। আপনি যদি চিন্তা করেন যে সাইন এক্স যদি একটা ফাংশন হয়, সাইন এক্স একটা এক্স এর ফাংশন যদি হয়, তাহলে সাইন এক্স এর রেঞ্জ বা লিমিট বা ব্যবধিটা কত? -1 থেকে 1 না? কারণ আপনি এই সাইনের পাশে এই এক্স এর জায়গাতে যত বড়ই কোণ বসান না কেন, আপনার ওই ভ্যালুটা -1 থেকে 1 এর ভেতরেই আসবে। আপনি বলতে পারবেন যে সাইন কত ডিগ্রির মান 2 হয়? জানেন না। এর এর অর্থ হচ্ছে যে সাইন -1 থেকে 1 এর ভেতরেই সংজ্ঞায়িত বা ডিফাইন, এর বাইরে যাওয়ার কোনো চান্স নেই। তার জন্য এখানেই বলা আছে যে ইফ অফ এক্স এই ফাংশনটা -l থেকে l রেঞ্জে বা ইন্টারভালে সংজ্ঞায়িত বা ডিফাইন, তখন এই পার্সিভেল বলছে যে তখন আমরা পাবো 1/l ইন্টিগ্রেশন -l থেকে l। আমরা যদি একটু মার্ক করে দেখাই, তখন পার্সিভেল বলছে 1/l ইন্টিগ্রেশন -l থেকে l f of x, দেন সেকেন্ড ব্র্যাকেট দ্য হোল স্কোয়ার, অর্থাৎ এখানে f of x গুলো দুইটা আছে, dx ইকুয়ালস টু আমরা পাবো a নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। এটা পার্সিভেল বলছে। তাহলে এখানে a নট, an, bn এগুলা কি ভাই? ফুরিয়ার কোএফিসিয়েন্ট না, ফুরিয়ার সহগ। শেষ। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য প্রথমে আমরা জানিটা কি, আমরা যখন -l থেকে l ইন্টারভালের জন্য ফুরিয়ার সিরিজটা কি জানতাম সেটা এখানে আমরা লিখব। আর এগুলো কিন্তু সব বেসিক পার্টে ভেঙে ভেঙে আমরা আলোচনা করেছি ভাই। বিশ্বাস হয় না? দেখাবো কোথায়, একটু দেখা যায় কোথায় আলোচনা করেছি। এই যে ভাই, ফুরিয়ার সিরিজ অফ দ্য পিরিয়ড 2l ইন দ্য ইন্টারভাল -l থেকে l, দেন আমরা এটা পাই। দেন আমরা এখানে কোএফিসিয়েন্ট গুলো এগুলো ইন ডিটেইল এগুলো ডিসকাস করেছি, এসবে যাচ্ছি না, সব সময় নষ্ট হবে। হ্যাঁ, আমাদের আকাঙ্ক্ষাতে চলে আসছি। তাহলে আমরা জানি যে -l থেকে l ইন্টারভালের মধ্যে ফুরিয়ার সিরিজটা হচ্ছে এটা, f of x equals to a naught by 2 plus summation n equals to 1 to infinity an cos n pi x by l plus sin n pi x by l। এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। ভাই আপনি যদি এখন হুট করে 8 নম্বর ক্লাস দেখতে আসেন, তাহলে যদি বলেন যে বুঝছি না, তাহলে কিন্তু বিপদ। আর আপনি যদি ওই পূর্বের 5টা ক্লাস যদি বেসিক পর্বই ছিল, ওই বেসিক পার্টগুলো দেখে আসতে হবে। আর আপনি ওইগুলো যদি না দেখে এগুলো দেখতে আসেন, তাহলে আপনার মনে হবে যে আমি বাংলা রিডিং পড়ছি। মানে আর সবাই যেমন করে ম্যাথ বোঝায় তেমনই মনে হবে আমারটাও। বাট আপনাকে ওই 5টা দেখা লাগবে ভাই, তাহলে এগুলো আপনি একা একাই পারবেন, আমার বোঝানো লাগবে না। এখন যখন এরকম ফুরিয়ার সিরিজ ছিল -l থেকে l রেঞ্জের ভিতরে, তখন আমরা কোফিসিয়েন্ট গুলা কি পেতাম? a নট ইকুয়ালস টু 1/l ইন্টিগ্রেশন -l থেকে l f of x dx, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। আর an সমান 1/l -l থেকে l ইন্টিগ্রেশন f of x cos nx n pi x l dx, 3 নম্বর ইকুয়েশন, এগুলো আপনারা জানেন। bn ইকুয়ালস টু 1/l ইন্টিগ্রেশন -l থেকে l f of x sin n pi x l dx। এখন এটাই মূলত জেনারেল ইকুয়েশন হচ্ছে ফুরিয়ার সিরিজের। কারণ আমরা যখন এই ইন্টারভাল এল এর জায়গায় যখন আমরা পাই বসেছিলাম, এখানে পাই, তখন এই পাই পাই কেটে গেছিল, তখন আমাদের এমন আকৃতি এসেছিল এফ অফ এক্স। এটা নিয়ে আমরা কাজ করছিলাম যে এ নট বাই 2 যে প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। যখন আমরা এই এল এর জায়গাতে পাই বসেছিলাম, তখন এই পাই আর নিচের পাই কেটে গেছিল, দেন শুধুমাত্র এন থেকে ছিল, এন এক্স ছিল, যে এ এন দ্য কজ এন এক্স ছিল, অর্থাৎ
এই পাই আর নিচে এল এ যখন পাই বসেছিলাম মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের ভিতরে, তখন এদের কেটে গেছিল। দেন এমন একটা সিম্পল ফর্মেট আসছিল ভাই, হ্যাঁ। কিন্তু এটাই হচ্ছে জেনারেল ফর্ম। প্লাস এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দিই, দেন পরটা ছিল বি এন সাইন এন এক্স। এটা নিয়ে আমরা কাজ করলাম প্রিভিয়াস 2-3 ক্লাস মিলে। এখন তাহলে আমরা এইটা প্রমাণ করব। এইটা এটা প্রমাণ করার জন্য ভাই আপনি দেখেন তো কি কি ঘটছে ব্যাপারটা, যে এটা প্রমাণ করতে হবে এবং বাম পাশে লেফট সাইডে আছে এফ অফ এক্স দেন হোল স্কোয়ার, আর ডান পাশে যা থাকবে থাক। আর বাম পাশেটা দেখে একটা ডিসিশন নিয়ে নিই। এখন এই 1 নম্বর ইকুয়েশন যেটা আমরা জানি এর বাম পাশে কিন্তু শুধুমাত্র এফ অফ এক্স। তাহলে কি করতে হবে, এই 1 নম্বর ইকুয়েশনটাকে এফ অফ এক্স দ্বারা গুণ করতে হবে, দেন মাইনাস এল থেকে এল, এই যে মাইনাস এল থেকে এল রেঞ্জের ভিতরে ইন্টিগ্রেট করতে হবে। এটুকু বুঝলেই হলো। আমরা এখন সেই কাজটাই করব। এই যে এখন 1 নম্বর ইকুয়েশনটাকে উভয় পক্ষকে এফ অফ এক্স দ্বারা গুণ করে মাইনাস এল হতে এল সীমার মধ্যে যোগজীকরণ করে পাই। তাহলে আমরা যোগজীকরণ করা শুরু করব। তাহলে আগে থেকে ছিল একটা এফ অফ, ইন্টিগ্রেশন করছি মাইনাস এল থেকে এল সীমার ভিতরে, লিখলাম মাইনাস এল টু এল। আর আগে ছিল একটা এফ অফ এক্স এবং আরো একটা এফ অফ এক্স দ্বারা গুণ করলাম, তাহলে কয়টা এফ অফ এক্স হয়ে গেল, দুটা স্কোয়ার। আর ইন্টিগ্রেশন করলেই তো ডিএক্স লিখতেই হয়, কারণ এক্স অক্ষ বরাবর লিমিটটা নিয়েছে। ইকুয়ালস ডান পাশে কি ছিল ভাই, ডান পাশে আছে যে এ নট বাই টু। তাহলে এ নট বাই টু এটা তো কনস্ট্যান্ট পার্ট, তাহলে এ নট বাই টু জায়গায় থেকে গেল। এখন আমরা যে মাইনাস এল থেকে এল সীমার ভিতরে যেখানে এফ অফ এক্সটা যে গুণ করলাম সেটাকে ইন্টিগ্রেট করলাম, দ্য ডিএক্স। প্লাস দেন এখানে ভাই এই যে ফার্স্ট ব্র্যাকেট দেয়, এখানে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি দেওয়া আছে যেহেতু, আর মাঝখানে প্লাস সাইন, এর মানে হচ্ছে যে এটা দুইটা পার্টের সাথেই আছে, তাহলে আলাদা আলাদা করে লিখবো, তা দেখতে একটু সুন্দর লাগবে, হ্যাঁ। তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 ইনফিনিটি, আর এ এনটা যেহেতু কনস্ট্যান্ট পার্ট রেখে দিলাম, ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল, আর এখানে শুধুমাত্র ছিল cos n পাই x বাই l। তাহলে আমরা একটা f of x গুণ করেছি, তাহলে লিখবো প্রথমে f of x যেটা গুণ করাটা, দেন আমাদের থাকলো cos n পাই x বাই l ইন্টিগ্রেশন করছি dx, প্লাস একইভাবে এখানে আরেকটা সামেশন পাবো, কারণ যেহেতু ওখানে গুণ ছিল এই তো, দেন bnটা কনস্ট্যান্ট পার্ট বাইরে রেখে দিলাম, দেন মাইনাস l থেকে l f of x গুণ করলাম যেটা, আর ওখানে ছিল যে sin n পাই x ডিভাইড বাই l, sin n পাই x ডিভাইডেড বাই l, n পাই x ডিভাইডেড বাই l dx ইকুয়ালস। এখন ভাই এই যে ইকুয়েশন দিয়ে রেখেছি এগুলোর দিকে একটু তাকান তো দেখি কি ঘটে। এই যে a নট ইকুয়ালস টু 1 বাই l মাইনাস পাই l থেকে l f of x dx। এখন এই যে এই অংশটুকু কি এটুক না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন একটা লিখে দেখে বাকি আপনি এমনি বুঝাবেন। তাহলে আমি যদি a নট ইকুয়ালস টু দেওয়া আছে 1 বাই l মাইনাস l হতে l f of x, একটা করে দেবো বাকিগুলো মুখে বলবো। তাহলে এই যে ইমপ্লাইজ কি বলতে পারি, এটা ইন্টিগ্রেশন মাইনাস l হতে l f of x dx ইকুয়ালস টু কি লিখতে পারি, a নট l লিখতে পারি না, পারি কিনা ভাই? কারণ এই lটা ওই পাশে চলে গেল বা এই পাশে চলে আসলো, মাইনাস l থেকে l f of x dx ইকুয়ালস কি লিখতে পারবো, a নট l। তাহলে আমাদের এখানে কালারটা চেঞ্জ করি, আগে থেকে আমাদের a নট 2 ছিল, এখন এইটুকুর ভ্যালু কি পাইলাম, এই যে এইটুকু পেয়েছি a নট l। তাহলে পাশে ইনটু দিয়ে লিখে দেবো সুন্দর করে a নট l থাকলো জায়গায়, প্লাস এটার ক্ষেত্রে এই যে an থেকে গেল, প্রথমে সামেশনটা লিখে দিই n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, আর আমাদের an থেকে গেল। এখন এই টোটাল 8 পার্টটুকু কি হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সমান কি লিখতে পারবো, এটা দুই নম্বরে যদি তাকাই এই 3 নম্বরটা অনুযায়ী, তাহলে এর সমান কি লিখতে পারবো, an l লিখতে পারবো না, এই l এর পাশে চলে আসলো, একদিকলি তাই ভাই লিখতে পারবো, এখন an l লিখতে পারবো,
প্লাস দেন ওই সামেশনটা n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি bn জায়গায় থাকলো, আর টোটাল এটুক সমান লিখতে পারবো bnl, এই যেভাবে এই 4 নম্বর ইকুয়েশন থেকে এই যে এই l কে পাশে বার করে দিলাম, তখন কি হলো bnl, আর এটুক তো এখানে দেয়া আছে, এই যে এটুক এখানে দেয়া আছে, এটুক সমান লিখতে পারবো bnl। পরের লাইনে যদি আসি তাহলে এখানে a নট, তাহলে কত হলো a নট স্কয়ার ডিভাইড বাই 2, পাশে একটা l পড়ে থাকলো, প্লাস এখানে দেখেন তো ভাই, এখানে এই সামেশন দুইটা আর l কমন না, তাহলে একবারে লিখে ফেললাম যে l এবং সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি দুটো কমন, তাহলে এই an আর an গুণ করলে কি হয় an স্কয়ার, প্লাস এই bn আর এই bn গুণ করলে হয় bn স্কয়ার। এখন দেখুন তো ভাই, এই দুইটা টার্মের ভিতরে আবার l কমন আছে না, এখানে একটু দাগ পড়ে গেছে, হ্যাঁ এখানে একটু আমাদের দাগ পড়ে গেছে, এটা নাই করে দিই, ওকে। ছিল n, ওকে, তাহলে এইটা এবং এইটা মধ্যে কি কমন আছে, l কমন আছে, তাহলে lটা কমন নিয়ে এলাম, l কত হলো a নট স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an স্কয়ার প্লাস bn স্কয়ার। আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিতে পারি, সমস্যা না। এখন আমাদের বাম পাশে কি ছিল ভাই, বাম পাশে ছিল মাইনাস l টু l f of x হোল স্কয়ার dx ইকুয়ালস টু, এখন যদি এই lটাকে যদি বাম পাশে পার করে দিতে কি হবে, 1 বাই l হবে না, 1 বাই l, ডান পাশে থাকলো a নট স্কয়ার বাই 2 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an স্কয়ার প্লাস bn স্কয়ার। এটাই প্রুভড, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, হ্যাঁ দেখেন এক্স্যাক্টলি আমরা সেম জিনিসটাই পেয়ে গেছি। এটা এই পর্যন্তই ভাই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল।